তাহলে মুক্ত জোর যদি বাড়ে তাহলে বন্ধন কোণ আস্তে আস্তে কি করতে থাকবে, কমতে থাকবে। অবশ্যই সংকরায়ন একই হতে হবে। যেমন ধরি যে সংকরায়ন sp3, সংকরায়ন কি sp3, সংকরায়ন কি sp3, কারণ সংকরায়ন তো একই হওয়া লাগবে, না হলে তো এই রুলস অ্যাপ্লাই হবে না। এবং ধরি এটাতে কোনো মুক্ত জোর ইলেকট্রন নাই, এটাতে একটি মুক্ত জোর অথবা এক জোড়া মুক্ত জোর ইলেকট্রন, এটাতে দুইটি মুক্ত জোর অথবা দুই জোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে। তাহলে যদি মুক্ত জোর নাই তাহলে এটার বন্ধন কোণ কত হবে ভাইয়া? এটা তো আমরা জানি, ওই যে একটু আগে বলে আসছে 109.5 ডিগ্রি। ওকে, যদি একটি মুক্ত জোর হয় সেক্ষেত্রে বন্ধন কোণ হবে ভাইয়া 160 ডিগ্রি। যদি একটি মুক্ত জোর বা এক জোড়া মুক্ত জোর বাড়ে তাহলে 160 ডিগ্রি। ওকে, আর যদি দুইটি মুক্ত জোর হয় তাহলে বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। এক্সাম্পল দিলে ভালো বুঝবা। যেমন চিন্তা করো, এটা হলো মিথেন, এটা হলো অ্যামোনিয়া, আর এটা হলো পানি। খেয়াল করো, মিথেনের কেন্দ্রীয় পরমাণুতে কোনো মুক্তজোড় নাই, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণুতে একটি মুক্তজোড় অথবা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, পানির কেন্দ্রীয় পরমাণুতে দুইটি মুক্তজোড় অথবা দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। তাহলে দেখো তো কি হয়েছে, মুক্তজোড় যদি বাড়ে তাহলে বন্ধন কোণ এখানে কি হচ্ছে, কমতেছে কিনা। 109 ছিল, কোনো মুক্তজোড় নাই, সংকরণ sp3, ওকে সেম। তাহলে 107 হয়ে গেছে sp3, সংকরণ sp3, কিন্তু মুক্তজোড় একটি বাড়ার কারণে বন্ধন কোণ 107 হয়ে গেছে sp3 বাট মুক্তজোড় দুইটি বা দুই জোড়া হওয়ার কারণে sp 104.5 ডিগ্রি হয়ে গেছে। ওকে, তাহলে দেখো তো আমরা একটু ক্যালকুলেট করে কত করে কমছে, 2.5 ডিগ্রি না? হ্যাঁ 2.5। তাহলে এখান থেকেও তো এখানে কত কমছে, 2.5 ডিগ্রি। এটা জাস্ট একটা নর্মাল হিসাব। তাহলে কি বলা যায় যে যদি সংকরায়ন একই হয় এবং মুক্তজোড় যদি বাড়ে তাহলে কি হবে, তাদের বন্ধন কোণ আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, অবশ্যই সংকরায়ন একই হওয়া লাগবে। তাহলে এই কনসেপ্টে বলা যায় না ধরো sp3, sp2 এবং sp2। তাহলে দেখো sp2 কোনো মুক্তজোড় নাই, মুক্তজোড় যদি না থাকে তাহলে sp2 এর বন্ধন কোণ কত হবে আমরা জানি, একটু আগে বলে আসছি কত, 120। কিন্তু যদি একটি মুক্তজোড় অথবা এক জোড়া মুক্তজোড় বাড়ে তাহলে এর বন্ধন কোণ অবশ্যই 120 থেকে কম হবে। ওকে, আমরা যদি এমন কোন একটা যৌগ পাই যার সংকরায়ন sp2 এবং তাতে একটি মুক্তজোড় বা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে তাহলে তার সংকরায়ন অবশ্যই 120 থেকে কম, কখনো 120 হবে না। ওকে, এটা হলো 2 নাম্বার কেস। ওকে, এখন আসি যে সংকরায়ন একই এবং মুক্তজোড়ও যদি একই হয়। দেখো এখানে কি বলছি, এখানে মুক্তজোড় আছে দুইটা, মুক্তজোড় একটা, মুক্তজোড় নেই। তাহলে মুক্তজোড় কি সেম ছিল একটা, মুক্তজোড় একটারও সেম ছিল না। এখন আসি 2 নাম্বার কেস, যে সংকরায়নে একই হবে মুক্তজোড় একই হবে। ওই ক্ষেত্রে আবার আরেকটা কেস হয়, ওটা লিখতে পারি মুক্তজোড় একই হলে, মুক্তজোড় একই হলে এই দুইটা কেসে কি হবে, এই দুইটা ক্ষেত্রে এরকম হবে যে নিয়মটা হলো কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তার বন্ধন কোণ কম বেশি হবে, তার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। যেমন যদি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে তার বন্ধন কোণ বেশি হবে। যেমন আমরা একটু দুইটা যৌগ বিবেচনা করে এক্সপ্লেন করি তাহলে ভালো বুঝবা। যেমন পানি এবং হাইড্রোজেন সালফাইড, তোমরা বের করে দেখতে পারো যে পানির সংকরণে sp3, হাইড্রোজেন সালফাইডেরও sp3। তাহলে দেখো তো পানি সংকরণ কি হলো sp3, হাইড্রোজেন সালফাইডের সংকরণ কি sp3। তাহলে সংকরায়ন একই কিনা, হ্যাঁ সংকরায়ন একই। তাহলে সংকরায়ন একই হলে তাদের বন্ধন কোণ একই হওয়ার কথা, কত হবে 109, কিন্তু 109.5 হবে না, কেন, কারণ তাদের মধ্যে মুক্তজোড় আছে। ওকে, তাহলে মুক্তজোড় যেহেতু বাড়ছে তাহলে এদের বন্ধন কোণ অবশ্যই 109.5 থেকে কম হবে, 100% শিওর 109.5 থেকে কম হবে। ওকে, এখন কত কম হবে সেটা আমরা জানি। যেমন পানির বন্ধন কোণ আমরা একটু আগে জেনে আসছি কত, 104.5 ডিগ্রি, যেহেতু দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে দেখো তো ওর কাছেও তো দুই জোড়া মুক্তজোড় অথবা দুইটা মুক্তজোড় আছে, আচ্ছা কিনা, হাইড্রোজেন সালফাইডে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন বা দুইটা মুক্তজোড় আছে না? তাহলে এর আর এর বন্ধন কোণ একই হওয়ার কথা না, একই হওয়ার কথা, কত হওয়ার কথা 104.5। কিন্তু না ভাইয়া, হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 92.5 ডিগ্রি। ওকে, আর পানির কত, পানির হলো 104.5 ডিগ্রি। এখন বলতে পারে তাহলে ওর বন্ধন কোণ কেন কমে গেছে? দেখো তো এই দুইজনের মধ্যে মুক্তজোড় সেম, একই, সংকরায়ন একই। তাহলে দেখতে হবে কি কার কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি। তাহলে কার, দেখো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান হলো 3.5 আর সালফারের 2.5। তাহলে দেখো তো
অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, তাই পানি এর বন্ধন কোণ বেশি হবে, হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কম হবে। লিখি যেমন অ্যামোনিয়া এবং ফসফিন। দেখো এটার ক্ষেত্রে অ্যামোনিয়া এবং ফসফিন দুজনের মুক্তজোড় সেম, একজোড়া একজোড়া, এবং অ্যামোনিয়ার সংকরণ sp3, ফসফিনের সংকরণ sp3। তাহলে তোমরা কি বলতে পারবা যে কার বন্ধন কোণ বেশি হবে? দেখো তো এটা যেহেতু sp3, তাহলে বন্ধন কোণ হওয়ার কথা কত? 109.5 ডিগ্রি, কিন্তু এটা হবে না কেন? কারণ মুক্তজোড় আছে। ওকে, তাহলে প্রথম কেস বা দ্বিতীয় কেস, মুক্তজোড় যদি সেম হয় তাহলে আবার দ্বিতীয় 3 নাম্বার রুলসে আসা লাগবে যে মুক্তজোড়ে যদি একই হয় তাহলে কি হবে? কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যার জন্য বেশি তার বন্ধন কোণ বেশি। তাহলে দেখো তো নাইট্রোজেন এবং ফসফরাস এই দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি কার? অ্যামোনিয়ার। তাহলে বলতে পারবো কি আমরা চোখ বন্ধ করে, অ্যামোনিয়ার বন্ধন কোণ ফসফিনের থেকে অবশ্যই বেশি হবে। এবং অ্যামোনিয়ার মানটা তো আমরা জানি সেটা হলো 107, ফসফিনের বন্ধন কোণটা আমার অ্যাকচুয়ালি মনে নাই, কিন্তু অবশ্যই 107 থেকে কম, এটা গ্যারান্টি। কারণ মুক্তজোড় সেম হলে আবার আমাদের 3 নাম্বার কেস দেখা লাগে। ওকে, এখন আসি যদি কেন্দ্রীয় পরমাণুও সেম হয়। কেন্দ্রীয় পরমাণু সেম হলে কি হবে? আমাদের পাশের পরমাণু দেখতে হবে। দেখো এখানে পাশের পরমাণু সেম, এমন অনেক যৌগ পাবো যাদের পাশের পরমাণু সেম হবে না, ভিন্ন হবে, আর কেন্দ্রীয় পরমাণু সেম হবে। তাদের ক্ষেত্রে কি করব? তাদের ক্ষেত্রে যার পাশের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি হবে তার বন্ধন কোণ কম হবে। যেহেতু কেন্দ্রীয় পরমাণু বেশি হলে বন্ধন কোণ বেশি হয়, তাহলে পাশের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তার বন্ধন কোণ কম হবে।